ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি রাধারানী ও বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক প্রথমেই সকলকে, অর্থাৎ যারা একেবারেই এই চ্যানেলে প্রথম এসেছেন এবং দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রো দিশায় উপস্থাপিত ফেব্রুয়ারি 2025-এর মাসিক রাশিফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব উপায় বা প্রতিকার সহযোগী তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের এমন 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা তুলার জাতক জাতিকাদের জীবনে ফেব্রুয়ারি মাসে করতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের সপ্তম রাশি ও বায়ুতত্ত্বের রাশি তুলা, যার ইংরেজি নাম লিব্রা, আর এই রাশির অধিপতি হলেন প্রেম, বিবাহ, সৌন্দর্য, সুখ, সম্পর্ক, আকর্ষণ, অর্থ, বিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসা ইত্যাদির কারগ্রহ এবং দৈত্যদের গুরুদেব দৈত্যগুরু শুক্রাচার্য। তাই আপনি যদি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তবে সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই ফেব্রুয়ারি 2025-এর এমন 10টি বড় এবং গুরুত্বপূর্ণ তথ্য যা আগামীতে আপনাদের সাথে ঘটতে চলেছে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা: আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান, অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান, তবে স্ক্রিনে আসা এই নম্বর 9903512545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। 2025 সালের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি মাস তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের বেশ অনুকূল ও ইতিবাচক মাসই হতে চলেছে। তবে মাসের শুরু থেকেই আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান থাকতে হবে, এবং যদি কোনো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হন, তবে তার প্রতি বেশ মনোযোগী থাকতে হবে। যেহেতু আপনাদের রাশির অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য রাহু মহারাজের সাথে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে আপনাদের স্বাস্থ্য সমস্যাগুলিও বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি এই কারণে আপনাদের আকস্মিক খরচও বাড়তে পারে। সামগ্রিকভাবে এই মাসে আপনাদের অপ্রত্যাশিত বা অপরিকল্পিত ব্যয় বৃদ্ধি পেতেই দেখা যাবে। তাই যে কোনো প্রকার আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে বা আর্থিক বিষয়ে ঝুঁকি নেওয়ার আগে সেই বিষয় সম্পর্কে সঠিকভাবে মূল্যায়ন করা আপনাদের খুব গুরুত্বপূর্ণ কর্তব্য। অন্যদিকে যেহেতু দেবগুরু বৃহস্পতি পুরো মাস জুড়ে আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন, যার ফলে আপনারা ধর্মীয় ও আধ্যাত্মিক ক্রিয়াকলাপের প্রতি খুব আগ্রহ বোধ করবেন বা আকর্ষিত হবেন। যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস ধরেই আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন এবং 22শে ফেব্রুয়ারি থেকে অস্তমিত হবেন, যার ফলে শিক্ষাক্ষেত্রে আপনারা কিছুটা হলেও উত্থান পতনের সম্মুখীন হতে পারেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও এই সময়টা এক প্রকার মধ্যমই থাকবে। যেহেতু মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ ও বুধ আপনাদের চতুর্থভাবে অবস্থান করে সেখানে বুধাদিত্য যোগ গঠন করবেন, যার ফলে আপনাদের মায়ের স্বাস্থ্য আগের থেকে অনেকটাই ভালো হবে এবং তিনি সুস্বাস্থ্য অনুভব করতে পারবেন। এরপরে 11 তারিখে বুধ যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবেন এবং 12 তারিখে ভগবান সূর্যনারায়ণ কুম্ভ রাশিতে প্রবেশ করে পঞ্চমভাবে বুধাদিত্য যোগের সূচনা করবেন, সেই সময়ের পরে শিক্ষার্থী বিদ্যার্থীদের জীবনে একটি ভালো ও শুভ সময়ের সূচনা হবে। পাশাপাশি সন্তান ক্ষেত্র থেকেও আপনারা তাদের উন্নতি ও অগ্রগতি লক্ষ্য করতে পারবেন। যদিও কর্মক্ষেত্রে এই সময় আপনারা বেশ কিছু কঠিন সমস্যা বা চ্যালেঞ্জের সম্মুখীনও হতে পারেন। কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি এক প্রকার মধ্যম বা মিশ্র প্রকৃতিরই হবে। কর্মক্ষেত্রে আপনারা বেশ কিছু উত্থান পতনের সম্মুখীন হতে পারেন এবং কর্মক্ষেত্র সম্পর্কিত নানা সমস্যা বা চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে। তাই এই প্রকার সমস্যার সম্মুখীন হওয়ার জন্য আপনাদের মাসের শুরু থেকেই প্রস্তুত থাকতে হবে। যেহেতু গ্রহের সেনাপতি মঙ্গল সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের নবমভাবে অবস্থান করে থাকবেন, যার ফলে কর্মক্ষেত্রে বদলি বা ট্রান্সফারও পেতে পারেন। এছাড়াও কর্মক্ষেত্রে আপনাদের কঠিন ও কঠোর পরিশ্রম করতে হবে। যেহেতু সম্পূর্ণ মাস ধরেই ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের ষষ্ঠ, দ্বাদশ ও দশম ভাবকে প্রভাবিত করবেন, সেই কারণেও আপনারা চাকরি পরিবর্তনের মতো কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আপনারা যদি দীর্ঘ সময় ধরে চাকরিতে পরিবর্তন করার পরিকল্পনাও করে থাকেন, তবে এই সময় করা প্রয়াস প্রচেষ্টায় সফলতা অর্জন করতে পারবেন।
যেহেতু মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধ আপনাদের চতুর্থভাবে বুধাদিত্য যোগ গঠন করবে, সেই কারণে আপনারা যদি সঠিক বুদ্ধিমত্তা ও পরিকল্পনা মাফিক চলতে পারেন তবে আপনারা আপনাদের ব্যবসা বা চাকরি উভয় ক্ষেত্রেই উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন। অন্যদিকে আপনাদের ষষ্ঠভাবে একত্রে দৈত্যগুরু শুক্রাচার্য ও রাহু মহারাজের অবস্থানের কারণে আপনাদের ব্যবসায়িক ব্যয় বৃদ্ধি পেতেই দেখা যাবে। এমনকি এই সময় ব্যবসার ক্ষেত্রে আপনাদের নতুন করে কোনো আর্থিক বিনিয়োগও করতে হতে পারে। সুতরাং এর জন্য মাসের প্রথম থেকেই আপনাদের প্রস্তুত থাকতে হবে। কর্মক্ষেত্রে যে কোনো প্রকার সিদ্ধান্ত বা কার্যকলাপ গ্রহণ করার পূর্বে সতর্কতা ও সচেতনতা অবলম্বন করে চলতে হবে। অন্যথায় কর্মক্ষেত্রে সুনাম সম্মান নষ্ট হতে পারে বা কেউ আপনাদের বদনাম করার প্রচেষ্টা করতে পারেন। বিশেষ করে সম্পূর্ণ মাস জুড়েই কর্মক্ষেত্রে মহিলাদের প্রতি সম্মানজনক আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন। কর্মজীবনে উন্নতি ও অগ্রগতি করতে আপনাদের কঠোর ও কঠিন পরিশ্রম করতে হবে, তবে প্রতিটি কাজে আপনারা সহকর্মীদের সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন। অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসে কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনাদের হতে হবে। তবে যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের পঞ্চমভাবে বসে সেখান থেকে আপনাদের একাদশভাবে দৃষ্টি দেবেন, সেই কারণে আপনাদের আর্থিক অবস্থা আগের থেকে আরও মজবুত ও শক্তিশালী করতে সহায়তা প্রদান করবেন। আপনাদের অর্থের প্রবাহ বজায় থাকবে। এই সময় আপনাদের আয় বা লাভ বাড়বে, এমনকি দৈনন্দিন আয় বা লাভেরও শ্রীবৃদ্ধি ঘটবে। আবার অন্যদিকে যেহেতু গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের নবমভাবে বসে সেখান থেকে আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দেবেন, যার ফলে আপনাদের অপ্রয়োজনীয় বা অপরিকল্পিত ব্যয় হ্রাস পেতেই দেখা যাবে। তবে অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই কেতু মহারাজ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন, আপনাদের ষষ্ঠভাবে রাহু মহারাজ দৈত্যগুরু শুক্রাচার্যের সাথে সংযুক্তি ঘটাবেন এবং দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে বসে সেখান থেকে আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দেবেন। সেই কারণেও আপনাদের ব্যয় নিয়ন্ত্রণ রাখা কিছুটা কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়াতে পারে। যে ব্যয় পরিচালনা করাও আপনাদের পক্ষে খুব চ্যালেঞ্জিং বা সমস্যাজনক হতে পারে। দেবগুরু বৃহস্পতি যেমন একদিকে আপনাদের খরচ বাড়াবে, তেমনি ভালো কাজেও খরচ বাড়বে। তবে একই সময়ে দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টির প্রভাবে আকস্মিক অর্থ লাভের সম্ভাবনাও রয়েছে। তবে আপনাদের অর্থের সঠিক ব্যবহারের দিকে অধিক মনোনিবেশ করেই চলতে হবে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান, তবে স্ক্রিনে আসা এই নম্বর 9903512545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ফেব্রুয়ারি মাস কিছুটা প্রতিকূল বা দুর্বল হওয়ারই সম্ভাবনা রয়েছে। আপনাদের রাশির অধিপতি শুক্রের কৃপায় আপনারা সুস্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হবেন। অন্যদিকে যেহেতু মাসের শুরু থেকেই পঞ্চমভাবে ন্যায়াধীশ শনি মহারাজ অবস্থান করে থাকবেন এবং মাসের শেষার্ধে ভগবান সূর্যনারায়ণ ও বুধ আপনাদের পঞ্চমভাবে গোচর করে ত্রিগ্রহী যোগ গঠন করবে, আবার দেবগুরু বৃহস্পতিও সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অষ্টমভাবে এবং দ্বাদশভাবে কেতু মহারাজ অবস্থান করে থাকবেন। সেই কারণে এই মাসে আপনারা নানান শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন। বিশেষ করে এই মাসে আপনারা পেট সম্পর্কিত কোনো সমস্যা, যেমন বদহজম, অ্যাসিডিটি, পাচনতন্ত্র সম্পর্কিত কোনো সমস্যা, চোখের কোনো সমস্যা এবং মানসিক চাপ সম্পর্কিত সমস্যা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। যদিও ষষ্ঠভাবে রাহু মহারাজের অবস্থান আপনাদের এই সকল সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতেও সহায়তা প্রদান করবে। তবে যে কোনো ছোটোখাটো সমস্যাগুলি উপেক্ষা না করে সেগুলির প্রতি অধিক মনোযোগী হতে হবে এবং সেগুলি কাটিয়ে ওঠার প্রচেষ্টা করতে হবে। এর ফলেই আপনারা সুস্বাস্থ্য অনুভব করতে সক্ষম হবেন। প্রেম ও দাম্পত্য জীবনের বিষয়ে আলোচনা করলে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, এই মাসটি আপনাদের জন্য কিছুটা মাঝারি বা মধ্যম ফলপ্রদ সময়। যেহেতু আপনাদের পঞ্চম ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন, ফলে আপনাদের প্রেম সম্পর্কের অভ্যন্তরে রোমান্স গভীরতা বাড়বে। আপনারাও একে অপরকে গুরুত্ব দেবেন এবং উভয়ের কথা বেশ গুরুত্ব সহকারে চিন্তা করবেন। একে অপরকে বুঝতে পারবেন এবং একে অপরের জীবনে অবদান রাখার চেষ্টা করবেন, যার ফলে আপনাদের ভালোবাসার সম্পর্ক আগের থেকে অনেক বিকশিত হবে। তবে যেহেতু 11 তারিখে বুধ এবং 12 তারিখে ভগবান সূর্যনারায়ণ আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন, সেই কারণে এই সময়ের পরে সম্পর্কের অভ্যন্তরে যে কোনো বিষয়কে কেন্দ্র করে কোনো প্রকার দ্বন্দ্ব দেখা দিতে পারে। কারণ শনি মহারাজ ও ভগবান সূর্যনারায়ণের সংযুক্তির কারণে আপনাদের পঞ্চমভাবে নেতিবাচক প্রভাব পড়বে। এমনকি
এই কারণে আপনাদের প্রিয়জন কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীনও হতে পারেন। যখন ন্যায়াধীশ শনি মহারাজ স্বরাশি কুম্ভ রাশিতে অস্তমিত হবেন, এই সময় আপনাদের প্রেম সম্পর্ককে সঠিকভাবে পরিচালনা করার প্রতি আপনাদের অধিক যত্নবান হতে হবে, কারণ এই সময় কোনো কারণে আপনাদের প্রিয়জনের মানসিক চাপ বাড়তে পারে। দাম্পত্য জীবনযাপনকারী ব্যক্তিদের জন্য এই মাসটি বেশ ইতিবাচক ও অনুকূল সময় হবে। এই মাসে আপনারা আপনাদের স্বামী অথবা স্ত্রীর সাথে দীর্ঘ দূরত্বে কোনো ভ্রমণের সুযোগ পাবেন। এমনকি একত্রে এই ভ্রমণে যাওয়ার ফলে আপনাদের দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা ও সমন্বয় অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। এই সময় আপনারা পরস্পরের প্রতি সহনশীলতা ও সম্মান, শ্রদ্ধা, গ্রহণযোগ্যতা বাড়বে। আপনারা একে অপরকে পর্যাপ্ত সময় দিতে এবং সম্পর্ককে সঠিকভাবে পরিচালনা করতেও সক্ষম হবেন। যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজের দৃষ্টি আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে, সুতরাং এই সময় আপনাদের স্বামী অথবা স্ত্রীর জন্য অনেক উপকারী সময় হিসেবেই প্রমাণিত হবে। তবে তিনি স্বাস্থ্যগত কোনো সমস্যার কারণে বিরক্ত হয়ে পড়তে পারেন। সামগ্রিকভাবে আপনাদের দাম্পত্য জীবনে সুসম্পর্ক বজায় রেখে সুষ্ঠুভাবে সাংসারিক জীবন পরিচালনা করার প্রতি আপনাদের অধিক যত্নবান হতে হবে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে ফেব্রুয়ারি মাস তুলার জাতক জাতিকাদের জন্য বেশ ভালো ও অনুকূল হওয়ারই সম্ভাবনা রয়েছে। যেহেতু মাসের প্রথমার্ধে ভগবান সূর্যনারায়ণ ও বুধ আপনাদের চতুর্থভাবে অবস্থান করে থাকবেন, যার ফলে আপনারা পারিবারিক জীবনের প্রতি বেশ যত্নবান হয়ে উঠবেন। এর ফলে জীবনে আগত যে কোনো সমস্যাগুলি কাটিয়ে উঠতে এবং তার সমাধান করতেও সক্ষম হবেন। অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবেন, সেই কারণে পরিবার সম্পর্কিত বিষয়ে আপনারা সকলের সহায়তা পাবেন এবং আপনারাও সঠিক অবস্থানে পৌঁছে যেতে সক্ষম হবেন। এমনকি এই সময় আপনারা পরিবারের প্রবীণ মানুষজনের থেকে আশীর্বাদের পাশাপাশি দিক নির্দেশনা বা সুপরামর্শও পাবেন, যার দ্বারা আপনারা আপনাদের জীবনে চলমান বা আগত যে কোনো পারিবারিক সমস্যাগুলি কাটিয়ে উঠতে এবং তার সমাধান করে পারিবারিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। যেহেতু আপনাদের চতুর্থ ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করে থাকবেন, যার ফলে সামগ্রিক পারিবারিক আয়ের শ্রীবৃদ্ধি ঘটবে এবং পরিস্থিতিও বেশ অনুকূলে থাকবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন ন্যায়াধীশ শনি মহারাজ অস্তমিত হবেন, সেই কারণে এই সময় আপনাদের মা কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই মাসের শুরু থেকেই তাদের সুস্বাস্থ্য বজায় রাখতে এবং সমস্যা এড়াতে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে চলতে হবে। অন্যদিকে যেহেতু আপনাদের তৃতীয় ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে ভাই বোনরা কোনো স্বাস্থ্য সমস্যা বা আর্থিক চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই তাদের সাহায্য করার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। আবার যেহেতু মঙ্গলের দৃষ্টিও আপনাদের তৃতীয়ভাবে থাকবে, তাই সম্পূর্ণ মাস জুড়েই ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার প্রতিও যত্নবান হতে হবে। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন 108 বার করে শুক্রের বীজ মন্ত্রের জপ করুন। প্রতিদিন নিয়ম করে মা দুর্গা স্তবাদির পাঠ করুন। প্রতিদিন শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধ চিত্তে ও শুদ্ধ বস্ত্র পরিধান করে হনুমান চালিসার পাঠ করুন। মাসের প্রতি মঙ্গলবার করে যে কোনো অভাবী দরিদ্র মানুষকে ডালিম দান করুন এবং প্রতি বৃহস্পতিবার যে কোনো মন্দিরে ছোলার ডাল দান করুন। তো বন্ধুরা, এই ছিল তুলা রাশি ও তুলা লগ্নে জাতক জাতিকাদের ফেব্রুয়ারি 2025-এর মাসিক ভবিষ্যবাণী। নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।